হাই, আমি মোহনা মাহি। আমার গতদিনের ভিডিওটা যদিও র্যান্ডমলি বানানো ছিল ফান করে, ওই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাইছে। তো চলুন আজকে আমরা কিছু অ্যানালাইসিস করি। কিছু সময়ের জন্য ধরে নিই যে কৌশল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যে 3 দফা নিয়ে আন্দোলন করতেছে, তার এক দফা 10ম গ্রেডে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সাথে তারা জব অ্যাপ্লিকেশন করতে চায়, মেনে নিলাম। কিন্তু এখন কথা হচ্ছে, যে 2 কারিকুলামে তারা পড়ে তাদের সিলেবাস কি একদম না। ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ তাদের একটা গবেষণায় দেখিয়েছে যে একজন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর পিছনে মাথা পিছু বছরে ব্যয় হয় 40,855 টাকা। তাহলে কি দাঁড়ালো? 4 বছর শেষে তার ব্যয় হচ্ছে মাত্র 1,63,420 টাকা। কম্পেয়ার করি, বুয়েটের একজন শিক্ষার্থীর পেছনে শুধুমাত্র বাৎসরিক ব্যয় হচ্ছে 3,14,477 টাকা, শুধু বাৎসরিক। তাহলে আপনারা একটু 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েন। এই বিষম বৈষম্যের বাজেটে যখন 2 জন শিক্ষার্থী পড়ালেখা করে, আপনারা কি করে আবদার করতে পারেন, দাবি করতে পারেন যে এই বিষম বৈষম্যে পড়াশোনা করা 2 জন শিক্ষার্থী একই টেবিলে বসে একই পোস্টের জন্য চাকরির পরীক্ষা দেবে? আপনার যোগ্যতা যাই হোক, ঠিক আছে, আমি ক্লাস 5 পাস করে এসেছি, 8-এর পরীক্ষা দিয়ে এসেছি, এসএসসি পাস করে এসেছি, আমি এইচএসসিও দিয়েছি, এরপর বিএসসি করেছি, এমএসসি করেছি, পিএইচডি করেছি, যা কিছু আমার বাংলাদেশে পড়াশোনার যতগুলো ডিগ্রি আছে সবগুলো ডিগ্রি অর্জিত আছে। আমি কি পিয়নের পোস্টে গিয়ে আবেদন করব? নিশ্চয়ই করব না, কারণ আমার যোগ্যতা আছে সেটা করার, কিন্তু আমি সেটা করব না। কেন? কারণ আমার পড়াশোনা, আমার ডিগ্রি আমাকে এমন একটা অবস্থানে নিয়ে গিয়েছে যেখান থেকে আমি আরও ভালো কিছু অ্যাচিভ করতে পারি। আমি ক্লাস 10-এ পড়ে যদি ক্লাস 7-এর একটা শিক্ষার্থীর সাথে নিজেকে তুলনা করি, তাহলে সেটা নিশ্চয়ই উচিত কাজ নয়। আমি একটা ভালো ইনস্টিটিউটে পড়ি বলে ইনস্টিটিউটের প্রাইডে আমি এমন কিছু করে বেড়াচ্ছি, বলে বেড়াচ্ছি যা অন্য কাউকে ছোট করে, অন্য কারো মন ক্ষুণ্ণ করে, অন্য কাউকে নিচা দেখায়, সেটা নিশ্চয়ই আমাকে বড় করে দেখাবে না। যেই গর্ব আর অহংকারে এখন কিছু মানুষের পা মাটিতে পড়ছে না, জানি না সেই গর্ব আর অহংকার ভাঙতে ঠিক কতটুকু টাইম লাগবে। আপনি যাকে অবহেলা করছেন, অবজ্ঞা করছেন, যাদেরকে ছোট করে নিজেকে বড় মনে করছেন, মনে রাখবেন, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তাই পড়াশোনা যখন শিখছেন, ডিগ্রি যখন অর্জন করছেন, সাথে কিছু মনুষ্যত্বও অর্জন করুন। শুধু ডিগ্রি অর্জন করলে দিন শেষে সার্টিফিকেটে ডিগ্রির একটা ছাপ্পা ছাড়া আর কিছুই পাবেন না।